আমরা সাধারণত দেখি বেশিরভাগ ক্ষেত্রে চিয়া সিড খাই ঠিকই, কিন্তু ভুল পদ্ধতিতে খাই। আমরা অনেক সময় কি করি, এটা রাত্রে ভিজে রাখি এবং সকালবেলা খাই। এতে করে এর ভিতরে ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসটা এরকম যে জেলির মতো হয়ে যাবে। এই জেলির মতো যখন হবে তখনই আপনারা এটাকে সেবন। আজকের এই ভিডিওটা সেই সব মানুষের ক্ষেত্রে উপকারী যারা হার্টের সমস্যার ভুক্তভোগী, উচ্চ রক্তচাপ রয়েছে, কোলেস্টেরল রয়েছে, কোনোভাবেই কমাতে পারছেন না। আপনি ডায়াবেটিসের সমস্যার ভুক্তভোগী, আপনি থাইরয়েডের সমস্যার ভুক্তভোগী, আপনি অত্যধিক ওজনের সমস্যার ভুক্তভোগী, আপনার ত্বকের বিভিন্ন সমস্যা, আপনার চুল উঠে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য শুধুমাত্র এই একটি খাদ্য উপাদান এটা আপনাকে পুরো জীবন পাল্টে দিতে পারে। কি কি? এইটার নাম হচ্ছে চিয়া সিড। মায়া সভ্যতায় এই খাদ্য উপাদানটিকে চিয়া নামে ডাকা হতো। চিয়া কথার অর্থ হচ্ছে শক্তি। তো মায়া সভ্যতার মূল শক্তির কাণ্ডারি ছিল এই খাদ্য উপাদানটি। তো এই চিয়া সিডটিকে আমরা সুপারফুড বলছি। এর অনেকগুলো কারণ রয়েছে। এই সুপারফুড কেন আমরা বলছি? কারণ হচ্ছে এই চিয়া সিড যদি আমরা নিয়মিত পান করতে পারি বা খেতে পারি, তাহলে আপনার হার্টের যদি সমস্যা থাকে বা আপনার কোলেস্টেরলের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তো তাহলে এই খাদ্য উপাদানের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্টের সমস্যা অর্থাৎ আপনার কোলেস্টেরলকে কমিয়ে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। অর্থাৎ আপনি হার্টের যে সমস্যার ভুক্তভোগী ছিলেন সেটা এই খাদ্য উপাদানের মাধ্যমেই অর্থাৎ ঔষধকে বাদ দিয়ে আপনি কমাতে পারবেন। তো এর পাশাপাশি আমাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, ডায়াবেটিসের সমস্যা থাকলে এতে থাকা অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের ভিতরে গ্লুকোজের মেনটেনেন্স বা ইনসুলিনকে মেনটেন করতে পারে বা ইনসুলিনের ব্যালেন্স করে, যার ফলে আমাদের অটোমেটিক্যালি ডায়াবেটিস কমতে থাকে। এছাড়াও এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফাইবার। এই ফাইবারটি অর্থাৎ এই চিয়া সিড যদি আমরা সেবন করি তাহলে আমাদের অনেকক্ষণ পেট ভরা থাকে। তো অনেকক্ষণ পেট ভরা থাকলে আমরা অনেক কম পরিমাণ খাবার খেতে শুরু করি। এতে করে অটোমেটিক্যালি আমার ওজনটা আস্তে আস্তে মেনটেনের মধ্যে চলে আসে বা ওজনটা কমতে থাকে। চুল উঠে যায় বা চুল অনেক দুর্বল হয়ে গেছে, তো এই চিয়া সিডে থাকা গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা আমাদের চুলের কে অনেক ডেভেলপমেন্ট করে, চুল করে এবং চুলকে অনেক প্রাণবন্ত করে তোলে। এছাড়াও যদি কারো স্কিন বা ত্বক যদি ম্যাশমিশে ভাব হয়, র্যাশ দেখা যায়, তাহলেও এই চিয়া সিড যদি সেবন করা হয় তাহলে সেই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু শর্ত একটাই, এই চিয়া সিডটাকে আপনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে খেতে হবে। আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এটা সেবন না করতে পারেন, এর হাজারো গুণ রয়েছে কিন্তু একটি গুণও আপনি সঠিকভাবে পাবেন না। তো সঠিক পদ্ধতিটা কি? আমরা সাধারণত দেখি বেশিরভাগ ক্ষেত্রে চিয়া সিড খাই ঠিকই, কিন্তু ভুল পদ্ধতিতে খাই। এই ভুল পদ্ধতিতে খাওয়ার জন্য আমাদের যত সব সমস্যা দেখা দেয়। তো আমরা এক একটা সমস্যার জন্য এক এক রকমভাবে আমরা চিয়া বীজ খাবো। তো এই চিয়া বীজ খাওয়ার আগে বা এই চিয়া বীজ কী কোন পদ্ধতিতে আমরা সেবন করলে এখান থেকে 100% বেনিফিট আমরা পাবো, সেটা জানার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনি স্বাস্থ্য রিলেটেড আরও ভিডিও পেতে চান বা আপনি ঔষধ ছাড়া সুস্থ থাকার উপায় খুঁজছেন এবং আপনি ঔষধ ছাড়া সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমাদের আর একটা দ্বিতীয় চ্যানেল রয়েছে মুস্তাকিম এক্স, সেই মুস্তাকিম এক্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওটা আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখতে পারে ও জানতে পারে। তো চলুন এই চিয়া বীজ তৈরি করা বা খাওয়ার আগে কিভাবে প্রসেস করব তার সঠিক পদ্ধতিটি আমরা জেনে নিই। দেখুন, এই চিয়া বীজ যদি আমি একা খেতে চাই তাহলে এই চামচটা, এখানে যে চামচটা দেখছেন, এই চামচের 1 চামচ চিয়া বীজ, এখানে জলের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন মোটামুটি 200 ml মতো জল রয়েছে। এরকম মোটামুটি একটা 200 ml জলে আপনি ফুল 1 চামচ চিয়া বীজ নিয়ে ভালো করে এটা ভিজাবেন। এবং এটা ভিজাবেন কতক্ষণ পর্যন্ত? আপনি যখন খাবেন তার থেকে 20 মিনিট বা 10 মিনিট আগে এবং ম্যাক্সিমাম আধ ঘন্টার থেকে বেশিক্ষণ এটা ভিজিয়ে রাখবেন না। কেননা আমরা অনেক সময় কি করি, এটা রাত্রে ভিজিয়ে রাখি এবং সকালবেলা খাই। এতে করে এর ভিতরে ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসটা আমাদের যে উপকারিতাটাকে হতে দেয় না।
তো এই চিয়া বীজের সঙ্গে এটা যেটা রয়েছে এটার নাম হচ্ছে পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্টটা 1 চিমটে পরিমাণ পিঙ্ক সল্ট মিশিয়ে খাওয়া যেতে পারে বা পান করা যেতে পারে। কিন্তু যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, তারা পিঙ্ক সল্টটি একটু অ্যাভয়েড করবেন কিছুদিন, তারপর যখন আস্তে আস্তে মেনটেনে চলে আসবে তখন এটা ব্যবহার করবেন। বাকি সকলেই পিঙ্ক সল্ট মিশিয়ে এটা খেতে হবে বা পান করতে হবে। খাওয়ার সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 500 বা 1 লিটার উষ্ণ গরম জল খাওয়ার কিছুক্ষণ পরে আপনি এই চিয়া বীজটি সেবন করতে পারেন। এবং এছাড়াও আপনি যদি মনে করেন রাত্রিবেলা পান করবেন, তাহলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে, এবং সবথেকে ভালো হয় 2 ঘন্টা আগে যদি এটা আপনি সেবন করেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এইভাবে আপনারা চিয়া বীজ সেবন করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা দেখবেন যে এরকম যে জেলির মতো হয়ে যাবে। এই জেলির মতো যখন হবে তখনই আপনারা এটাকে সেবন করবেন। দেখুন পুরো জেলির মতো হয়ে গেছে জিনিসটা। এই জেলির মতো যখন হবে তখনই সেবন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।